আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে শেপ বা যে কোনো অবজেক্টে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। অ্যালাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনার কোনো অবজেক্ট বা শেপ আপনার অ্যালাইনমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখেন, আমি এই জায়গায় কিছু শেপ নিয়ে রাখছি আলাদা আলাদা কালার দিয়ে। এখন আপনাদের দেখাবো যে আপনারা এগুলো কিভাবে অ্যালাইন করবেন। দেখেন, আমি একটু এলোমেলো করে রাখি শেপগুলোকে। আচ্ছা, দেখেন, আপাতত এইটাই দেখেন। দেখেন, আমরা প্রথমে অ্যালাইন অপশনটি কিভাবে নিয়ে আসব। আপনি এই যে পাশে অ্যালাইন অপশন আছে, আপনি যদি একটা না পান তাহলে উইন্ডো মেনু থেকে দেখবেন এই যে অ্যালাইনের শর্টকাট হলো Shift+F7। আচ্ছা, দেখেন, এই যে অ্যালাইন অপশন আসছে, অ্যালাইনে কাজ করার আগে আপনার প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে নিচে আছে অ্যালাইন টু, এই অপশন যদি না আসে, আপনার যদি এরকম থাকে, তাহলে বুঝতে হবে যে ওই অপশনটা হাইড করা। তাহলে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, শো অপশনে ক্লিক করব। দেখেন, প্রথমে আপনাকে সেম এরকম আসতে হবে। তারপর দেখেন, আমরা যে অ্যালাইন করব, অ্যালাইন টু এই অপশনে আপনি এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই জায়গায় তিনটা অপশন আছে: অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, আর অ্যালাইন টু আর্টবোর্ড। দেখেন, এই জায়গায় অ্যালাইন টু সিলেকশন অ্যানাবল আছে, অ্যালাইন টু আর্টবোর্ডও অ্যানাবল আছে, কিন্তু অ্যালাইন টু কি অবজেক্ট অ্যানাবল নাই। আমরা যদি কিছু শেপ সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু তিনটা অপশন অ্যানাবল আছে: অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এই তিনটে আপনাকে বুঝতে হবে যে আমরা অ্যালাইনটা যে করব, কারে কেন্দ্র করে আমরা অ্যালাইনটা করব। এইটা হলো এই তিনটের মাধ্যমে আপনি যেটা সিলেক্ট করবেন সে ওইটারে কেন্দ্র কইরা অ্যালাইনটা করবে। দেখেন, তাহলে আমার প্রথমে অ্যালাইন অপশন নিয়ে আসার পর এই যে অ্যালাইন টুতে এসে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এখন আপনার কোনটা দরকার, দেখেন, আমরা প্রথম যদি অ্যালাইন টু সিলেকশনের কথা বলি, অ্যালাইন টু সিলেকশন মূলত কি, আমরা যে শেপগুলোরে সিলেক্ট করছি সে এর ভিতরে অ্যালাইন করবে, এর বাইরে কোথাও যাবে না। যেটুকু আপনি সিলেক্ট করে দিবেন এর ভিতরে সে অ্যালাইনের কাজ করবে। এখন দেখেন, আমরা অ্যালাইন টু সিলেকশন এটা সিলেক্ট করে আমরা যদি চাই, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। এইটা আছে হরিজন্টাল। তাহলে দেখেন, আমরা যদি উপরে যে আছে অ্যালাইন অবজেক্ট, এই জায়গায় দেখেন এই যে হরিজন্টাল অ্যালাইন লেফট, এরপর দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন রাইট। তাহলে এই তিনটা হলো হরিজন্টাল, একটা লেফট, রাইট আর সেন্টার। আবার সেমভাবে এইটা দেখেন, এটা হলো ভার্টিক্যাল অ্যালাইন টপ, সেন্টার, বটম, এই তিনটা। তাহলে আমরা এই তিনটাকে পাশাপাশি অ্যালাইনটা ঠিক করতে চাই। যদি আমরা পাশাপাশি চাই, আপনি যদি ওইটুকু না বুঝেন যে হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে দেখেন এই জায়গা দুইটা এই যে লাইন আছে পাশাপাশি, দেখেন এইগুলো কিন্তু সবগুলো পাশাপাশি, আর এটা কি একটা উপর নিচ। তাহলে আমরা যদি পাশাপাশি যে সময় অ্যালাইন করব, এই দেখেন এই জায়গায় লেখা আছে কি, এই যে ভার্টিক্যাল অ্যালাইন। আপনি যদি এই ভার্টিক্যাল হরিজন্টাল না বুঝেন তাহলে দেখবেন এটা আছে পাশাপাশি, এটা আছে উপর নিচ। তাহলে আমরা কি করব, এই যে এটা পাশাপাশি অ্যালাইন করব, কার অ্যালাইন টু কারেই করে কেন্দ্র করে আমরা এই যে সিলেক্ট করে দিছি এর ভিতরেই, সে এর বাইরে যাবে না। তাহলে আমরা দেখেন পাশাপাশি অ্যালাইন সেন্টার, আপনি টপ দৈর্ঘ্য করতে পারেন, বটম দৈর্ঘ্য করতে পারেন, আমরা সেন্টার। তাহলে আমরা এই যে সেন্টারে ক্লিক করে দেখেন এটা কিন্তু কি সবগুলো সেন্টার হয়েছে। এ কিন্তু আহ, নির্দিষ্ট কোনো একটা অবজেক্টে কেন্দ্র করে না, আমরা যেগুলো সিলেক্ট করে দিছি তারে কেন্দ্র করে সেন্টার হয়েছে। এখন দেখেন এইটা হলো যে আমার কি, যে পাশাপাশি সেন্টার হয়েছে। এখন এইরকম যদি হইতো, দেখেন উপর নিচ, এইগুলা উপর নিচ আপনি সেন্টার করবেন, তাহলে আমরা এই কয়টারে সিলেক্ট করে দিই। এই জায়গায় যদি অ্যালাইন টুতে দেখেন অ্যালাইন টু সিলেকশন, এখন আমরা চাই কি যে উপর নিচ সে অ্যালাইন হইবে। আপনি কিন্তু এরকম করতে পারেন যে আপনি টপ ধরে অ্যালাইন করতে পারেন, বটম ধরে করতে পারেন, সেন্টার ধরে। তাহলে আমরা যেহেতু উপর নিচ করব, তাহলে এই যে দেখেন এই যে হরিজন্টাল, আমরা এইটায় যদি ক্লিক করি, এই যে দেখেন সে কিন্তু অ্যালাইন হয়েছে, কিন্তু কোনো একটা অবজেক্টের নির্দিষ্ট করে হয় না, আমরা যেগুলো দিয়ে দিছি সিলেক্ট করে সিলেকশনের ভিত্তিতে সে সেন্টার হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, হরিজন্টাল করতে পারি, ভার্টিক্যাল করতে পারি, সেন্টার, অ্যালাইনমেন্ট। এরপর দেখেন এই যে আপনার লেফট আছে,
এগুলো যদি আমরা সিলেক্ট করে লেফটে দেই সবগুলো কি হবে লেফটে আসবে দেখেন একেবারে লেফটে চলে আসবে এই যে দেখেন সবগুলো একেবারে লেফটে আসছে আবার দেখেন আপনি যদি এই যে রাইটে দেন সবগুলো একেবারে রাইটে চলে যাবে যেহেতু আমার কোনোটা কেন্দ্র করা না বলা যে এইটা দেয়া মানে কি যে তোমরা সব রাইটে চলে যাও এই জন্য এই দেখেন আমি ক্লিক করছি সবগুলো কিন্তু রাইট সাইডে চলে আসছে এরকম যদি আমরা এইগুলো দেখেন এই টোটালটা সিলেক্ট করে আমরা যদি টপ সিলেক্ট করে দিই সব অবজেক্টগুলো টপে চলে যাবে কোন টপে টপ বলতে আমরা যে কয়টা সিলেক্ট করছি এগুলোর টপ কোনটা এই যে রেডটা তাহলে সবগুলো দেখেন ওই রেটের এই যে রেটের উপর চলে গেছে আবার যদি আপনি বটম দেন এই যে আমরা যদি চাই এই অবজেক্টগুলো বটমে নিতে তাহলে বটম সবের নিচে আছে এইটা আসবে দেখেন তাহলে আমরা বুঝলাম হরিজন্টাল সেন্টার আর হলো ভার্টিক্যাল সেন্টার টপ বটম এরপর লেফট রাইট এগুলো আমরা দেখলাম এখন আপনার তো দেখেন এইগুলার কিন্তু একটারও দেখেন গ্যাপগুলো ঠিক নেই এইটার একটু কম আছে এইটার থেকে এটার আরেকটু কম এইটার আবার বেশি আমার তো দরকার যে সবগুলার গ্যাপ সেম থাকবে তাহলে দেখেন এই যে নিচের যেগুলো আছে এইগুলো হলো আপনার গ্যাপ কি পরিমাণ থাকবে এটা কাজ করবে তাহলে আমরা কি এটা যদি উপর নিচ করতে চাই তাহলে আমরা জানি এইটা হলো হরিজন্টাল এইটা হলো উপর নিচ দেখেন আপনি এই যে টপ যেটা আছে এইটারে ধরে আপনি এই যে গ্যাপগুলো সমান করতে পারেন আবার এই যে বটম আছে বটম ধরে করতে পারেন আবার আপনি কি সেন্টার বিন্দু ধরে করতে পারেন যদি আপনি সেন্টার বিন্দু দেন এইটা হলো সেন্টার বিন্দু দেখেন এই টোটাল সিলেক্ট এটা হলো সেন্টার বিন্দু দেখেন আমরা প্রথম টপ দিই তাহলে এই টপে যেটা আছে এটা কোনো মুভ করবে না এইগুলা মুভ করবে দেখেন এই টপ দিলাম এখন কিন্তু প্রত্যেকটার গ্যাপ সেম আছে আবার যদি আপনি এরকম করতেন দেখেন যে আমরা বটম দিতাম এই যে বটম তাহলে কি করতো এইটা ঠিক থাকতো আর এই উপরেরটাও ঠিক দেখবে নিচেরটাও ঠিক দেখবে সে শুধু এই দুইটা মুভ হইবে দেখেন আমরা বটম দিই এই যে দেখেন সেমভাবে আমরা যদি সেন্টার দিতাম তাহলে কি এই সেন্টার বিন্দু তৈরি হইতো এই যে সেন্টার দেখেন এখন দেখেন আমরা একটু ভার্টিক্যাল দেখি এইটা যদি কাজ করি তাহলে পাশাপাশি এই যে এখন আপনি কি রাইট সাইড ধরে করবেন লেফট সাইড ধরে করবেন না সেন্টার সেমভাবে এই যে আমরা যদি রাইট দিই দেখেন এইটা কিন্তু রাইট সাইড ঠিক আছে এই দুইটা কি অ্যালাইন হয়েছে আবার যদি আপনি লেফট দেন তাহলে এই লেফটটা ধরে সে অ্যালাইন করবে সেমভাবে আপনি যদি সেন্টার দেন তাহলে সেন্টার বিন্দু ধরে সে অ্যালাইন করবে দেখেন আমরা তাইলে এই যে অ্যালাইনটা বুঝলাম কোনটার ভিতরে গ্যাপ দিবেন ওইটাও আমরা বুঝলাম এরপর দেখেন এইটা ছিল কি আমার অ্যালাইন টু সিলেকশন ধরে আমরা কাজ করছি আচ্ছা দেখেন এখন আমরা অ্যালাইন টু কি অবজেক্ট ব্যবহার করব এগুলো সিলেক্ট করে দিলাম এখন আমরা অ্যালাইন টু কি অবজেক্ট ব্যবহার করব দেখেন আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করলাম এখন আমি যে কোনো একটা অবজেক্টে বলে দিতে পারবো যে তুমি এইটারে কেন্দ্র করে অ্যালাইন হও ধরেন আমি এই জায়গায় দেখেন অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করা আছে আমরা যদি কোনো একটা অবজেক্টে সিলেক্ট করি ক্লিক করি দেখেন এখন কিন্তু এই জায়গা অ্যালাইন টু কি অবজেক্ট আছে দেখেন সে এইগুলো সব অ্যালাইন হইবে এইটারে নির্দিষ্ট কইরা দেখেন আমরা যদি এই যে সেন্টারে দেই সবগুলো সেন্টার আসবে এইটা কিন্তু মুভ হইবে না এই তারে কেন্দ্র কইরা এই যে রেড অবজেক্টটা আছে দেখেন এই যে দেখেন এইটা কিন্তু যে জায়গাটা সেই জায়গায় আছে এটা কিন্তু কোনো মুভ হয় না আর আমরা যে সময় আগে সিলেকশন ধরে করতাম তখন কিন্তু কোনো একটা নির্দিষ্ট থাকতো না যেটুকু সিলেক্ট করে দিতাম ওর ভিতরে সেন্টার আসতো সেমভাবে দেখেন আমরা যদি এই যে এই শেপগুলো অবজেক্টগুলো আমরা সিলেক্ট করলাম এখন যদি আমরা সেমভাবে এই ধরেন আবার রেডটারে সিলেক্ট করলাম এটা এখন অ্যালাইন টু কি অবজেক্ট হয়েছে এই যে অ্যালাইন টু কি অবজেক্ট আমরা যদি কোনোটা সিলেক্ট করার পর আবার কোনো অবজেক্টে নির্দিষ্ট করে একটা ক্লিক করি ওইটাই অ্যালাইন টু কি অবজেক্ট মানে এইটা অনুসারেই সবগুলো অ্যালাইন হবে দেখেন এই অবজেক্টটা কিন্তু মুভ হইবে না এইটা অনুসারে সবগুলো সেন্টার হইবে তাহলে আমরা এই যে সেন্টারে ক্লিক করি এই যে দেখেন এটা কিন্তু একটু মুভ হয় না এইটারে কেন্দ্র করে এইগুলা সেন্টার হয়েছে সেমভাবে আমরা কিন্তু দেখেন আগে আমরা যে গ্যাপ
দিছিলাম, আপনি চাইলে এখন নির্দিষ্ট করে গ্যাপ দিতে পারবেন। দেখেন এই টোটালটা সিলেক্ট, এই জায়গায় দেখেন দুইটা অপশন আছে, এই যে স্পেসিং, আমরা যে স্পেসিংটা দিব এটা কিন্তু এই জায়গায় দেখেন এখন কিন্তু এনাবল নাই। আমরা যদি কোনোটারে অ্যালাইন টু কি অবজেক্ট করি এখন দেখেন এনাবল হয়েছে। এই জায়গায় আপনি বইলে দিতে পারবেন যে কি পরিমাণ গ্যাপ চান নির্দিষ্ট করে। আমরা আগে যে এইগুলো ডিফল্টভাবে দিচ্ছিলাম স্পেসিং, ওইটা কিন্তু বলতে পারতাম না, ডিফল্টভাবে সে নিয়ে নিত। এখন দেখেন আমরা এইটার ভিতরে লিখে দিলাম 5 পিটি, এই দেখেন 5 পিটি দিছে। এখন 5 পিটি এটা কিভাবে আমরা স্পেসিং চাই, এটা দেখেন উপর নিচ চাই না পাশাপাশি, যেহেতু এটা উপর নিচ তাহলে আমার এই যে দেখেন এই ভার্টিক্যালটা ক্লিক করতে হবে। আগে আপনি মান দিবেন তারপর ক্লিক করবেন। দেখেন সবগুলোর স্পেস কিন্তু সেম আছে। আমরা যদি একটু সেন্টার করে দিই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন সবগুলোর স্পেস কিন্তু সেম আছে, আমরা বলে দিতে পারছি। সেমভাবে দেখেন আমরা এই পেজটা সিলেক্ট করি, এইটারে কি অবজেক্ট করি, এই জায়গা থেকে 5 পিটি বলেই দেখেন এটা কিন্তু অনেক বেশি আছে। এখন দেখেন আমরা ভার্টিক্যালটা সিলেক্ট করে দিই, দেখেন সবগুলো কি 5 পিটি আছে। আমরা বুঝবো কিভাবে, এখন যদি আমি এইটার একটু সেন্টার করি, এটা কি অবজেক্ট আছে দেখেন আমরা সেন্টার করে দিই, এই যে দেখেন। তাহলে এখন কি আমরা এতক্ষণ দেখলাম কি অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু কি অবজেক্ট। আপনারা আরেকটা দেখাই, আমরা একটা ইলিপস নেই, দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট আপনার কোন সময় দরকার হবে। এটা কালারটা চেঞ্জ করে দিই, ধরেন আপনি একটা এই যে বৃত্ত আছে সবুজ কালারের, আপনি এই সবুজ কালারের বৃত্তর একেবারে সেন্টারে এই বৃত্তটা নিয়ে আসবেন। তখন আপনার কি করতে হবে, প্রথমে দুইটারে সিলেক্ট করবেন, এই যে আমরা দুইটারে সিলেক্ট করলাম। এখন আমার কি করতে হবে, অ্যালাইন টু কি অবজেক্ট করতে হবে। আমি কি চাই, এই বৃত্তর ভিতরে এই বৃত্তটা নিতে চাই, তাহলে আমি কেন্দ্র করতে চাই এই সবুজ বৃত্তটারে, তাহলে সবুজ বৃত্তে একটা ক্লিক করব। দেখেন এইটা অ্যালাইন টু কি অবজেক্ট হয়ে গেছে, এই যে ব্লু কালারের সিলেকশন হয়েছে। এখন আপনি সেন্টার দেন, এখন আমরা যেহেতু একেবারে সেন্টারে চাই তাহলে হরিজন্টাল সেন্টারও দিতে হবে, ভার্টিক্যাল সেন্টারও দিতে হবে, দুটোই। দেখেন আমরা সেন্টারে দিলাম হরিজন্টাল, এখন দেখেন এই ভার্টিক্যাল, এই যে দেখেন এটা কিন্তু আসছে। আপনি যদি এটা এইরকম হইতো তাহলে আরও ভালো বুঝতে পারতেন। আমরা এইটা বাদ দিয়া একটা চতুর্ভুজ নেই, আচ্ছা দেখেন ধরেন আপনি চাইতেছেন এই রেক্ট্যাঙ্গেলের একেবারে ভিতরে নেওয়ার জন্য, আর আপনি যদি হাত দিয়ে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে একেবারে ভিতরে গেছে কিনা। তো তখন আপনি কি করবেন, দুইটারে সিলেক্ট করবেন। দেখেন আমরা এই যে শিফট চাপ দিয়ে দুইটা সিলেক্ট করলাম। এখন যেহেতু এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে নেব, রেক্ট্যাঙ্গেলে একটা ক্লিক করব, তাহলে রেক্ট্যাঙ্গেল কি হলো, কি অবজেক্ট। এখন দেখেন আমরা এই যে হরিজন্টাল সেন্টার করব, ভার্টিক্যাল সেন্টার দুইটা করব। এখন একেবারে কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে আপনার কোনো সন্দেহ থাকবে না যে একটু কম বেশি হয়েছে কিনা, কোনোই কম বেশি হয় না। এই কারণে আমাদের অ্যালাইন টু কি অবজেক্ট ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমার আছে কি আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড বলতে আমরা যে এই আর্টবোর্ডটা নিচ্ছি এটাই আর্টবোর্ড মূলত। এখন আপনি আর্টবোর্ডে কিভাবে কাজ করবেন দেখেন, আমরা যদি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিই, এখন সে অ্যালাইন হবে কারে কেন্দ্র কইরা, এই যে আর্টবোর্ডের কেন্দ্র কইরা। তাহলে আমরা এইটা ধরেন সেন্টারে আছে কিনা আমি জানি না, অবশ্যই সেন্টার নাই। আমরা যদি এটা সেন্টার নিতে চাই, দেখেন প্রথমে আমরা এইটা দেখি, এই যে দেখেন আমরা হরিজন্টাল সেন্টার দিই, তাহলে সে কি হলো, আর্টবোর্ডের হরিজন্টাল সেন্টার হয়েছে। এখন যদি আমরা চাই ভার্টিক্যালও সেন্টার করতে, এই যে ভার্টিক্যাল সেন্টার, এখন এটা একেবারে আর্টবোর্ডের সেন্টারে আছে। আর আপনি চাইতেছেন না এইটা আমার এই যে লেফট সাইডে দরকার, তাহলে আমরা এই লেফটে ক্লিক করি, লেফটে আসছে। সেমভাবে আপনি রাইটে নেন, রাইটে গেছে সেন্টার, আবার টপে দেন, টপে এই যে বটম। দেখেন এ কিন্তু আর্টবোর্ডের বাইরে যাইতে পারবে না, কেন, আপনার অ্যালাইন টু বলাই আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, সে আর্টবোর্ডে কেন্দ্র কইরা মুভ হইবে, কিন্তু আর্টবোর্ডের বাইরে যাওয়ার কোনোই তার ক্ষমতা নেই। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু কি অবজেক্ট এইটা কিভাবে কাজ করে।
সবগুলা একই সেম প্রসেস, আপনারা এইরকম প্র্যাকটিস করবেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।